এবার আম্মুর বাসায় এসে কোনো রান্নাবান্না করা হয়নি, শুধুমাত্র চিকেন রান্না করছিলাম আর লাউ তরকারি রান্না করছিলাম। তো লাউ তরকারি যেটা রান্না করছে আগের ভিডিওতে শেয়ার করছে, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন। সবসময় আম্মুই রান্না করেছিল, তো আমার কাছে চিকেনটা মনে হয়েছে আমার হাতে চিকেন আম্মু পছন্দ, সেটি করে নিই। আর এখানে মাছ এভাবে রাখা হয়েছে, খালা বুয়া এসে কেটে নেবে। পাশের চুলায় বসানো হয়ে গেছে জলপাইয়ের ডাল। উইন্টারে এরকম জলপাইয়ের ডাল বা আমের ডাল যেটাই বলো, ওটা টক টক খেতে ভালো লাগে। যাই হোক, চলো আজকে তোমাদেরকে চিকেন রান্নাটা আমি শেয়ার করে নিই। এখানে বেরেস্তা আছে, আমি এখানে বেরেস্তা এবং একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, বাট আমি মাঝে মধ্যে করি, আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প পেঁয়াজই দিয়েছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণের মতো, কারণ আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি এটা সম্পূর্ণ পেঁয়াজ। আম্মুর বাসায় আম্মুরা সবসময় পেঁয়াজ ব্লেন্ড করে খায়, তো আমি একটু ভেজে নিচ্ছি, এটা আমার অভ্যাস। আর এটা ভেজে নিলেও অন্যরকম একটা ফ্লেভার আসে, তো সেটি করব। সাথে আমি ছোট ছোট আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করব। তার আগে বলে নিচ্ছি যে আমি না ফার্স্টে ভেবে নিয়েছিলাম এটা হার্ড চিকেন, তো হার্ড চিকেনের জন্য যে প্রসেসিং সেটা প্রথমে করে নিয়েছিলাম। পরে শুনলাম যেটা হার্ড চিকেন না, মানে এটা সোনালী মুরগির বড়টা, মুরগির পাটা অনেক বড়, এরকম সেরকম আর কি। তো আমি হার্ড চিকেন ভেবে রান্না করতে গিয়ে আম্মু বলল যে না, এটা নর্মাল চিকেন। ব্লেন্ড করা পেঁয়াজ হাফ কাপের মতো ছিল, সেটি ঢেলে দিয়েছি। তারপর 2 টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো। আজকে একটু ঠিক করে করব। ফার্স্টে আমি 1 টেবিল চামচ দিয়েছি, তারপরে আবার আরেক টেবিল চামচ দিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু পরে আরও লেগেছে, আমি ফার্স্ট টাইমে কষানোর সময় বেশি লবণ দিই না, পরে লাগলে দিয়ে নিই। এবার আমি মরিচ দিয়ে দিচ্ছি লাল রঙের, মানে আম্মুর এই মরিচটা অনেক লাল টুকটুকে। আমি এখানে আমার ঝাল মতো নিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো সব কিছু দিয়ে নিয়েছি, যেহেতু চিকেনটা অনেক বড়। তো এবার আমি সব কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে তোমাদেরকে একটা টিপস শেয়ার করি যে তোমরা এখানে ধনিয়া জিরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিবা, আর পুড়ে না যায় সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিবে। এটা কিন্তু ভালো একটি টিপস। তার আগে আমি দিয়ে নিলাম, এই যে দেখো, গোলমরিচের ফ্লেভার আনার জন্য অল্প একটু দিয়েছি, দেখলেই তো কতটুকু দিয়েছি। আর এই যে পানি দিয়ে যখন কষাবো না, এটা অনেকক্ষণ সময় নিয়ে করবা, দেখবা সব তরকারি মজা হয়। এই পর্যায়ে আমি এই যে এই কাপের 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে নিয়েছি। বেশ, এবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিব। মশলাটা কষিয়ে নিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে, তখন উপরে তেল জমে থাকবে, সেই তেল জমার মধ্য থেকেই তোমরা কিন্তু মাংসটুকু দিয়ে নিবা। এ পর্যায়ে দেখলেই ঢাকনা তুললাম, তেল উপরে জমে গিয়েছে, মানে তেল ভেসে গিয়েছে। তখন আমি 1 চা চামচ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি। এবার আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম বেরেস্তাটা, সেটিও দিয়ে নিচ্ছি। আমি এখানে মানে ব্লেন্ড করার ক্ষেত্রে এখানে সুগারটা দিতে পারতাম, যেহেতু ওখানে দেইনি, তাই এই কষানোর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি। এতে কিন্তু কোনোভাবে মিষ্টি হবে না, বরং টেস্ট নিয়ে আসবে। ব্লেন্ডার জারটা একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটুকু দিয়ে আবারও কষিয়ে নেব, যতক্ষণ না উপরে তেল জমে আসে। এই পর্যায়ে আমি 4 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। আগে আমি পাইনি এলাচটা খুঁজে, তখন দিতে পারিনি। এই পর্যায়ে আম্মু এসেছে, আম্মুর কাছ থেকে বলেছি যে এলাচ কোথায় আছে, বের করে দিয়েছে, তাই দিয়ে নিয়েছি। গরম মশলার ব্যাপারে এদিক সেদিক হতেই পারে, এতে কোনো সমস্যা হয় না। আমি প্রায় 1 কেজির উপরে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, ওইটা এই কষানোর মধ্যে দিয়ে নিয়েছি। এই আলুটা পরে দিতে পারতাম, কিন্তু এই কষানোর মধ্যে আলুটা দিলে আলুটা খুবই খেতে মজা হবে। আলু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই আলু পছন্দ করি, আর এরকম বড় মুরগির ক্ষেত্রে যদি ছোট ছোট আলু হয়, এতে কিন্তু খেতে ভালো লাগে। তো সেটি করে নিচ্ছি। এই পর্যায়ে আলুর দম যেরকম হয় না, ওরকম হয়েছে। আমি আজকে সকালে নাস্তা করিনি, তাই আম্মু এখান থেকে আলু নিয়ে আমাকে গরম ভাতের সাথে 2 থেকে 3 লোকমা খাইয়ে দিয়েছিল। যাই হোক, আমার আলু সেদ্ধ হয়েছিল, কষানো হয়েছে। এবার আমি তুলে নিয়েছি। আলু তোলার পর যে মশলাটা ছিল, সেই মশলার মধ্যে মুরগির মাংসটুকু ঢেলে দিয়েছিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমার খুব ভালো লাগছিল যে খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল। মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানোর যে একটা মানে ফ্লেভার আসে, সেটা আসলে যারা রান্না করে তারাই বুঝবে। তো সেই ফ্লেভারটা আমি পাচ্ছিলাম, যার কারণে আমার কাছে ভালো লেগেছে। আর ওই যে বেরেস্তা ব্লেন্ড করে দেওয়াতে আরও ইজি হয়েছে এবং খুব সুন্দর স্মেল বা অ্যারোমা বের হচ্ছিল, যেটা তোমরা একবার ট্রাই করে আমাকে জানাতে পারো, তোমাদেরও ভালো লাগবে।
বেসিকলি এই মাংস রান্নার ক্ষেত্রে 1.5 কেজি আলু কিনে আনা হয়েছিল। তো কিছু আলু রেখে দিয়েছিলাম না, তখন মনে হয়েছিল যে আলু আরও বাড়িয়ে দিতে পারি। অর্ধেক তো আমরা যে ভাত দিয়ে সকালের নাস্তা হিসেবে খেয়ে নিয়েছিলাম, বাকি আলুগুলো ছিলে এই পর্যায়ে আমি দিয়ে নিয়েছিলাম। এটা আসলে আমি আমার মতো করে করেছি। এই কষানোর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর মোটামুটি সেদ্ধ হওয়ার পর আমি বাকি যে আলুটা তুলে রেখেছি সেটা দিয়ে নিব। এই পর্যায়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর কালার হয়েছে, এবং মাংসগুলো দেখো নিচে তলনিতে লেগে গিয়েছে। তো যখনই তলনিতে লেগে গিয়ে কষানোর পর্যায়ে চলে আসবে, ঠিক তখনই মানে পারফেক্ট কষানো হয়ে যাবে, ঠিক তখনই পানি ঢেলে দিবে। আমি গরম পানি ঢেলে দিয়েছি, শক্ত মুরগি না তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটাও দিয়ে নিয়েছি, ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে লবণ চেক করব। আমার এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ লেগেছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এ পর্যায়ে বেরেস্তা দিয়েও উপরে ডেকোরেশন করতে পারো। যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর গোলমরিচের ফ্লেভার আমাদের সবারই ভালো লাগে, যেহেতু ব্লেন্ড করা আছে গোলমরিচ, তো কিছু করার নেই, উপরে একটু দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে টালা জিরা বা টালা গোলমরিচ এরকম ব্লেন্ড করে দিতে পারো, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এবার আমি একটা ফালি করে নেওয়া লেবুর রস চিপে দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, এটা দিলে কিন্তু টেস্ট হয়। তোমাদের যদি লেবুর রস না থাকে তোমরা অল্প একটু ভিনেগার দিতে পারো, টেস্ট কিন্তু বাড়িয়ে তোলে। যাই হোক, আমার রান্না এখন কমপ্লিট। এবার আমি দমে রেখে দিয়েছি 5 মিনিটের মতো, তারপর নামিয়ে নিব। তো পারফেক্ট হয়েছে, কি বলো তোমরা, পারফেক্ট হয়েছে না? আম্মু তো খেয়ে বলে অনেক মজা হয়েছে। আম্মু রিভিউ ভালো দিয়েছে, ভাই বোনরা খুব মজা বলেছে। এই তরকারি আমরা পরের দিনও খেতে পেরেছি, কারণ অনেকগুলো ছিল, আর আলুটা এত মজা হয়েছিল। তোমরা একবার বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারো।